ভয়াবহ বন্যার কবলে টালমাটাল দেশের কয়েকটি জেলা পানিবন্দী অবস্থায় দিন পার করছেন লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় ৩ লাখ মানুষ দিন কাটাচ্ছেন পানিবন্দী অবস্থায়। রয়েছে খাবারের প্রচণ্ড সংকট। জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছে না। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ, উৎকণ্ঠায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তীব্র পানির স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। লোকালয়ে হু হু করে প্রবেশ করছে পানির প্রবাহ। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নের বুরবুরিয়া এলাকার বাঁধের একটি অংশে ভাঙন সৃষ্টি হয়। সেই ভাঙনে অবাধে পানি ঢুকে প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম। বন্যার পানিতে তলিয়ে আছে নোয়াখালী সদর সহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। ডুবেছে সড়ক, মহাসড়ক। পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। বাড়িঘরে পানি ঢুকে চরম ভোগান্তিতে বাসিন্দারা। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বহু মানুষ। বানের পানিতে ভাসছে চট্টগ্রামের ১৬ উপজেলার নিম্নাঞ্চল। সবচেয়ে বেশি খারাপ অবস্থা হাটহাজারী ও ফটিকছড়িতে। হালাদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হাটহাজারীর নতুন নতুন এলাকা। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ। সেনা ও নৌবাহিনীর পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বন্যার পানিতে তলিয়ে আছে পার্বত্য জেলা, খাগড়াছড়ি ও রাঙামাটির বিস্তীর্ণ এলাকা। এদিকে মৌলভীবাজারে মনু ও ধোলাই নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে আছে রাস্তাঘাট, ফসলি জমি। খাদ্য ও সুপেয় পানির সংকটে পানিবন্দী মানুষ। তবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি কিছুটা কমেছে। খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৫টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৬,০০০ মানুষ। তলিয়ে গেছে চিংড়ি ঘের ও ফসলি জমি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করলেও শঙ্কা কাটেনি। নতুন করে উপজেলার ৯ ডিল ও দেবগ্রাম সেতুর দক্ষিণ পাশের মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে বেড়েছে জনদুর্ভোগ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে বন্ধ রয়েছে যাত্রী পারাপার। SATV নিউজ ডেস্ক।